মানুষ দাঁত থাকিতে দাঁতের মর্যাদা বোঝে না, এই কথাটা কিন্তু একদম সত্য। আর আজকে কিন্তু আমি এই কথাটার সত্যতা প্রমাণ পেলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার কিউট কিউট আপারা ভাইয়ারা, দাদারা, দিদিরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সম্পূর্ণ দেখবেন, কেউ আজকের ভিডিওটা স্কিপ করবেন না। তবে চলুন শুরু করি আজকের ভিডিও। দেখুন, আজকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই, আর বাড়িতে নেই দেখে বাড়ির সকল দায়িত্ব আমার উপর পড়েছে। বাড়ির সকল কাজ আজকে আমাকেই করতে হবে। কিভাবে এত কাজ করব আমি বুঝতে পারছি না। রোজা থেকে এমনিতেই অনেক রোজা লেগে গেছে, সকাল থেকে কাজের উপরেই রয়েছি, তবুও কিছু করার নেই। যেহেতু বাড়িতে নেই সেহেতু আমাকে কাজগুলো করতে হবে। আমার হাজব্যান্ড কিন্তু খুবই ভালো একজন মানুষ, অনেক ভাগ্য করে এরকম হাজব্যান্ড পাওয়া যায়। বাড়িতে থাকলে একটা কাজও আমার করতে হয় না, সব কাজ ওই করে। তারপরে আমি শুধু ওকে বলতাম যে তুমি তো কিছুই করো না, কী করো সারাদিন, সারাদিন তো শুধু বসেই থাকো, এরকম কথা কিন্তু আমি তাকে বারবারই বলি। কিন্তু আজকে সে বাড়িতে না থাকায় আজকে আমার যে কত কষ্ট হয়ে গেছে আমি সেটা বুঝতেছি, যে সারাদিনে সে কত কাজই না করে। আজকে রোজা থেকে দেখুন, আমি মুরগির খামারের ভিতরে ঢুকেই দেখি যে একটা পটেও মুরগির পানি নাই। সকল মুরগিগুলো একদম পানির পিপাসায় অস্থির হয়ে গেছে। আমি খামারের ভিতরে ঢুকে আর দেরি করলাম না, তাড়াতাড়ি মোটরের সুইচটা দিয়ে আমি মুরগিগুলোকে পানি দিচ্ছি। দেখুন মুরগিগুলো কিভাবে পানি খাচ্ছে। আমরা সারাদিন রোজা রাখার পরে কিন্তু ইফতারের সময় পানির জন্য এইরকমই করি। যাই হোক, দেখুন আমি রাস্তায় একটু পানি দিয়ে দিলাম। যখন এই রাস্তা দিয়ে গাড়ি যায়, বড় বড় গাড়িগুলা, ঠিক তখন কিন্তু এখান দিয়ে ধুলা আসে এই খামারের ভিতরে, আর এই ধুলা থেকে মুরগির বিভিন্ন সমস্যা হতে পারে। তাই আমি রাস্তায় একটু পানি দিয়ে দিলাম, আর পানি দেওয়ার ফলে কিন্তু রাস্তা ভিজে গেল। এখন রাস্তার উপর দিয়ে ছোট বড় যেই গাড়ি যাক না কেন আমাদের খামারের ভিতরে কিন্তু আর ধুলোবালি আসবে না। আমার এক সাইডে পানি দেওয়া শেষ, অন্য পাশে আমার পানি দেওয়া বাকি আছে। তাই আমি ওই পাশে পানি দেওয়ার জন্য বালতি ভর্তি করে নিচ্ছি। এবার বালতিটা নিয়ে আমি ওই পাশে যাচ্ছি। ওই পাশে পানি দিলে কিন্তু আজকের মতো মোটামুটি আমার পানি দেওয়া শেষ। এই জন্যই তো আমার হাজব্যান্ড বলতো যে আমি অনেক কাজ করি, কিন্তু আমি তো বলতাম তুমি শুধু পানি দাও, ডিম ওঠাও আর খাদ্য দাও, আর কী করো। সামান্য এই সব কাজেই যে কত পরিশ্রম আমি তা জানতাম না। এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই জন্যই তো আমি সবাইকে বলি, কেউ আপনারা আপনার হাজব্যান্ডের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। স্বামীরা খুবই কোমল হৃদয়ের হয়, তাদের সঙ্গে ভালো ব্যবহার করলে তারাও ভালোই হয়, তারা কখনো খারাপ ব্যবহার করে না। স্বামীকে অন্তরের স্থল থেকে ভালোবাসবেন, দেখবেন সেও আপনাকে ভালোবাসবে। আমার ডিম ওঠানোও কিন্তু শেষ। ডিম ওঠার কথা ছিল 30টা, একটা ডিম বেশি উঠলো। যাই হোক, আমার কপালটাই ভালো, আজকে ডিম ওঠাতে এসে একটা ডিম বেশি তুলে ফেললাম। এখন তৃতীয় কাজ হচ্ছে আমার সকল মুরগিকে খাদ্য দেওয়া। আমি কিন্তু খাদ্যর বালতিটা নিয়ে নিয়েছি। এবার এক এক করে সবগুলো পটে আমি খাদ্য দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এক বালতিতে 10 কেজি করে খাদ্য থাকে, আর 10 কেজি খাদ্য নিয়ে পুরো ঘর ঘুরতে হয়। তাহলে তো আপনারা বুঝতেই পারছেন নিজে কাজ করে নিজে খাইতে গেলে কত পরিশ্রম করতে হয়। আজকে তো অনেক কাজই করলাম, তবু আমার কোনো রকম কোনো অভিযোগ নেই। আমার আরও ভালো লাগছে, কারণ একদিন হলেও আমার হাজব্যান্ডের কাজে আমি সাহায্য করতে পারলাম। তার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আমার হাজব্যান্ড খুবই ভালো মানুষ, বাড়িতে থাকলে আমার একটা কাজও করতে হতো না। যেহেতু সে আজকে একটু বাইরে গেছে, তবুও বাইরে থেকে বারবার আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে তুমি কি কাজগুলো করেছো, তোমার কি অসুবিধা হচ্ছে, আমি কি লোক পাঠিয়ে দিব। আমি বললাম যে না, কোনো সমস্যা নেই, আমি সবগুলো কাজ একাই করতে পারবো। আপনাদের সঙ্গে তো অনেক কথা বললাম, এখন একটা কথা বলি। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আর সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। যাই হোক, দেখেন আমার খাদ্য দেওয়া প্রায় শেষ, আর একটা সাইড বাকি রয়েছে, আমি ওই সাইডও খাদ্য দিয়ে দিব। আজকের ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর পরবর্তীতে যদি আপনারা এই সকল ভিডিও আরও দেখতে চান তাও আমাকে জানিয়ে দিবেন। যাই হোক, যেই কথা দিয়ে শুরু করেছিলাম সেই কথায় আবারও আসি, আর সেটা হচ্ছে মানুষ কিন্তু দাঁত থাকিতে দাঁতের মর্যাদা বোঝে না। কেন বোঝে না? দেখুন, আমার হাজব্যান্ড আজকে বাইরে গেছে, তাই আজকে আমি তার অভাব বোধ করছি। সে নেই, আমাকে কাজগুলো করতে হচ্ছে। আর সে থাকলে হয়তো কাজগুলো করতে হতো না, আর সে থাকলে যদি আমি তার সঙ্গে সঙ্গে কাজগুলো করতাম তারও একটু হেল্প হতো। কিন্তু আমি তো তার সঙ্গে কাজ করি নাই, আরও তাকে বলেছি তুমি তো কাজই করো না, সবসময় এই কথাগুলো বলি। কিন্তু আজকে তো সে আসলে অনেক কাজই করে, তার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা স্বামী
স্বামীর প্রতি কোনো রকম কোনো অভিযোগ রাখবেন না। তার প্রতি যদি আপনার রাগ হয়, ক্ষোভ হয়, তার সাথে কথা বলে মীমাংসা করে নেবেন। তার সাথে এমনি এমনি ঝগড়া করতে যাবেন না, কারণ স্বামীরা অনেক পরিশ্রম করে শুধুমাত্র স্ত্রী সন্তানদেরকে ভালো রাখার জন্য। আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, ছেলেরা কিন্তু হাটে মাঠে ঘাটে সব জায়গায় কঠোরভাবে খেটেও স্ত্রী পরিজনের কোনো নাম পায় না। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে যখন বিকেলবেলা বাড়িতে আসে, তখনও কিন্তু স্ত্রীরা তাদের সঙ্গে নানা অশান্তি শুরু করে দেয়। এরূপ আচরণ আপনারা কেউই করবেন না। আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল। যাই হোক, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন, অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।